ভোলার মানুষ সবাই লঞ্চ দিয়ে যাতায়াত করে, কিন্তু আমার লাইফে আজকের মতো ভয়াবহতা আর কখনো দেখিনি। আজকে এতটাই ভয়াবহতা হয়েছিল কালবৈশাখী ঝড়ে। আমরা লঞ্চ কর্তৃপক্ষ এক জায়গায় নিরিবিলি এক জায়গায় দাঁড়া করানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওখানে 10 থেকে 15 মিনিট ওয়েট করে ঝড় যখন স্থির হয় তখন আবার রওনা হই কালীগঞ্জ ঘাট করে দেন ইলিশা আসি। মানে আমার লাইফে এতটা ভয়াবহতা আজকের মতো আমি কখনো দেখি নাই। তো আমি পার্থ ভাইয়ের উদ্দেশ্যে বলবো, ভোলা বরিশাল সেতুটা যেন উনি দ্রুত করে, এতটুকু ওনার কাছে প্রত্যাশা। ছোট লঞ্চ ছিল, ঝড় ছিল, স্টাফদেরকে আমরা পাই নাই। লঞ্চে অনেক ঝামেলা ছিল, পরিষ্কার ছিল না, লঞ্চে কোনো পানি ছিল না। আর মাঝে যখন ঝড় উঠছিল তখন চরে সাইড করে রাখছিল আধা ঘন্টার মতো, এরপরে আবার হলো যে চলাচল শুরু করছে। আতঙ্কটা যারা একটু মানসিকভাবে শক্তিশালী তাদের অতটা আতঙ্ক লাগে না। সো আবার যারা মহিলা ছিল, বাচ্চা ছিল, তারা একটু আতঙ্কিত ছিল। অনেক বৃষ্টি ছিল, বাতাস ছিল। কর্তৃপক্ষের কাছে আপনাদের চাহিদা কি, প্রত্যাশা কি? ঝড়ের সময় এরকম ছোট লঞ্চ না থাকাটাই ভালো, এবং হলো যে লঞ্চের আপনি দেখতে পারেন যে আশেপাশে বয় খুবই কম। সো যে কোনো একটা দুর্ঘটনা ঘটলে হলো যে মানুষের লাইফ সেভিং করাটাও খুব ডিফিকাল্ট। প্রথমত লঞ্চ কর্তৃপক্ষ যারা ছিল ওদের যে অবহেলা ছিল, অবহেলা, এই সমস্যা। এই ভাই আতঙ্ক মোটামুটি ছিল, কন্টিনিউর মধ্যে ছিল। গতি যখন বিপরীতে, লোকজন যখন ওই বাতাসের এই পাশে থেকে এই পাশে যায়, যখন লঞ্চটা হেলে যায়, ওই সাইড থেকে যে লোকজনদের ফিরে এদিকে আনা, এরকমের কোনো স্টাফে দেখিনি। কেমন আতঙ্কটা খুবই ভয়ানক ছিল। তখন একটা চরের মতো ছিল, ওইখানে ল্যান্ড করাতে আমাদের মনে একটা স্বস্তি হয়েছে। ওভারলোড যাত্রী ছিল, আর বিষয়টা 350 টাকা করে নিচ্ছে। আর যখন ওই ঝড় সে সময় দেখলাম কিছু স্টাফ বেরোইছে, লোকজন আতঙ্কের ভিতরে, তখন ওরা টিকিট কাটতে ব্যস্ত। বললাম যে জীবন নিয়ে কারাগারি আপনার টিকিট কি না করে যাবো নাকি। বেশি বাতাস ছিল না, কিন্তু পরে হচ্ছে সময়টা বেশি লাগাইছে, 8 ঘন্টা সময় লাগাইছে। কারণ তার লস মালিক জানে, তারা হয়তো কম চালাইছে। ঢাকা থেকে তো বলে আসছেন, কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? না, এমনি যাত্রী কোনো ভোগান্তি নেই, সময়টা বেশি লাগছে। বৃষ্টি হওয়া যাত্রীগুলো ভোগান্তি হয়েছে, যাতে পর্যাপ্ত পরিমাণে যাত্রী কষ্ট হয়েছে। লঞ্চ এইভাবে পানি সাইড দেওয়ার পর ওই কোনো নিয়ম নাই। ওনারা 350 টাকা টিকিট আছে, কিন্তু লঞ্চ ছোট, মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, মানুষ ভয়ভীত হয়েছে। ঝড়ের ভিতরে কেমন মনে হয়েছে? ঝড়ের ভিতরে তো মানুষ সব আতঙ্কিত হয়েছে। একটা মহিলা এখন বমি করতেছে লঞ্চে। ঝড় তুফানের কারণে আর কি একটু সমস্যা হয়েছে, সবাই একটু আতঙ্ক ছিলাম, ভয় পাইছি। বাতাসটাও খুব বেশি হয়েছিল। তারপরে আপনার ওই চাঁদপুরের ওদিকে আইসা আপনার ওই যে চর আছে না, চরের সাথে আর কি লঞ্চটা ভিড়ে রাইখা দিছে। পরে যখন একটু স্বাভাবিক আসছি তখন যে আবার ছাড়ছে।